মজাদার হাঁসের মাংস ভুনা যা একবার খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না। রান্নার জন্য আমি প্রথমেই হাঁসের মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব মরিচ। মরিচটা আমি একটু বেশি করে দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ, আর এবার দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। আর এর মধ্যে আমি একে একে সব বাটা মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো। দিয়েছি আদা বাটা, রসুন বাটা, আর দারচিনি, এলাচ, লবঙ্গ একত্রে করে বাটা, আর দিয়ে দেব জিরে বাটা। আর এখন দিয়ে দেব তেল, দিয়ে সুন্দর করে হাত দিয়ে একটু কষলিয়ে মাখিয়ে নেব। আর মাখানটা সুন্দর করে, মশলাটা সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে আমি কিছু টাইম রেখে দেব। জাস্ট এরকম পারফেক্টভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে আমি কিছু টাইম রেখে দেবো। এইবার চুলার মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। আমি প্যানটা গরম হলে ওখানে আমি তেল দিয়ে দেব, আর দিয়ে দেব পেঁয়াজগুলো আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভাজি করে নেব। আর এইখানে আমি দিয়েছি জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে আমি সুন্দর করে আরও কিছু টাইম ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি বাটি থেকে মাংস দেওয়ার পর আমি হালকা করে বাটিটা একটু ধুয়ে পানি দিয়ে দেব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর এই জন্য একটু পানি দিয়ে দেব। মাংস কিন্তু আমরা বিভিন্নভাবেই রান্না করতে পারি, আর রান্না কিন্তু আমরা কম বেশি সবাই করতে পারি। তো এক একজন এক একভাবে রান্না করে, এই তো। তাছাড়া রান্না কিন্তু আমরা সবাই করতে পারি। তো এভাবে রান্না করলে মাংসটা অনেকটাই ভালো লাগে। আর আমি আজকে হাতে মাখিয়ে দিয়েছি, আর হাতে মাখিয়ে মাংস কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজা লাগে। তো ভাবলাম আজ এভাবেই রান্না করি। তো এভাবে আমি হাঁসের মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। হাঁসের মাংসের মধ্যে যেহেতু প্রচুর তেল থাকে, দেখতেই পাচ্ছেন প্রচুর তেল উঠেছে। তেলটা আমি দিয়েই সুন্দর করে একদম কালো কালো করে কষিয়ে নেব। আর হাঁসের মাংস অনেক সময় অনেকে বলে যে গন্ধ লাগে। কষানোর মধ্যে এলো মাংসের পারফেক্ট স্বাদ। এজন্য কষানোর সময় অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। আর মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতেই পারছেন একদম মাংসের কালার চেঞ্জ হয়ে গেছে। এরকম মাংস দিয়েই আমার তো মনে হয় ভাত খাওয়া যাবে। আর এরকম মাংসই আমার মেয়েকে এক পিস উঠিয়ে দিয়েছিলাম, অনেকটাই মজা লাগলো। আর এভাবে কষানো শেষ হয়ে গেলে আমি এইখানে পরিমাপ মতো একটু পানি দিয়ে দেব। যেহেতু আমার কষানো অনেকটাই সময় নিয়ে কষিয়েছি, মাংস একদম সিদ্ধর পর্যায়ে হয়ে গেছে, এই জন্য আমি খুব বেশি একটা ঝোল দেব না। তারপরেও আপনাদের স্বাদ অনুসারে দিবেন। আমি এরকম করে ঝোল দিয়ে বারবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এরকম করে মাংস রান্না করলে মাংসর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর মাংস এরকম ঝোল শুকিয়ে আসলে আমি এখানে এখন ভাজা জিরের গুঁড়ি দিয়ে আবার কিছু টাইম নাড়াচাড়া করে কিছু টাইম মশলাটা মিশিয়ে দেব। মশলাটা মিশা শেষ হয়ে গেলে আমি এখানে আবার কিছু টাইম ঢেকে রাখবো। তো আমি আজকে হাঁসের মাংস এভাবেই রান্নাটা কমপ্লিট করে নেব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক লোভনীয়। তো আমি এই পাশে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়িটা আপনাদের সাথে দেখানো হয়নি। মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আর এই ছিল আমাদের দুপুরের রিজিক, আলহামদুলিল্লাহ।